সন্দীপ সরকারও আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, একেবারে 12টা সময় বেঁধে দেওয়া হয়েছিল এবং তার আমরা দেখলাম কিছুক্ষণ আগেই, প্রায় 15 মিনিট আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন ভবানী ভবনে। দেখো, সচিত্র পরিচয়পত্র দেখাতে হচ্ছে, ভিজিটার্স বুকে এখানে সই করতে হচ্ছে এবং এখানে ঢোকার সময় তার আলাদা একটা আইডেন্টিটি একটা স্লিপ তৈরি হচ্ছে, যার জন্য এখানেও কিন্তু তার ছবি তোলা হলো আমরা দেখতে পেলাম। যে রিসেপশন রয়েছে সেই রিসেপশনের যাবতীয় যা প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষ হয়েছে এবং তিনি ভেতরে ঢুকছেন। আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষ করে রিসেপশন থেকে এই মুহূর্তে ভবানী ভবনে ঢুকছেন। আমরা দেখেছি যে এর আগের দিন 5.5 ঘন্টা থেকে জেরা করা হয়েছে, কিন্তু সেই জেরায় সিআইডি সন্তুষ্ট নয়, তাই তাকে আরও একবার আজকে তলব করা হয়েছে এবং সেই হাজিরার মুখোমুখি আজকে তাকে একটা লম্বা সময় হতে হবে, আর সেটাই কিন্তু আমরা মনে করছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে ঘিরে আগের দিন যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল তা সোনারপুরে হয়েছিল। সোনারপুরের পরে বিমানবন্দরে যেদিন তিনি দিল্লি থেকে ফিরলেন সেদিন একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। আজ যাতে সেরকম কোনো ঘটনা না ঘটে, তাই এখানে ভবানী ভবনের বাইরের ছবিটা আমি একবার তোমাকে দেখাবো। ভবানী ভবনের বাইরে একদিকে যেরকম রাস্তার অপর প্রান্তে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, তেমনি ভবানী ভবনের গেটে সেখানেও কিন্তু কলকাতা পুলিশের ফোর্স মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে এবং ঘটলে তাকে দ্রুত এড়ানো সম্ভব হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘড়ির কাঁটায় একেবারে ঠিক বলতে পারো এখানে তিনি ঢুকলেন, ভবানী ভবনে এসে পৌঁছালেন তিনি 11টা 43 নাগাদ এবং তারপর এখন বাজে 11টা 50 তিনি ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেছেন। ভবানী ভবনের ভেতরে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। এই মুহূর্তে বাইরের নিরাপত্তার ছবিটা এরকমই, র্যাব মোতায়েন রয়েছে, কমব্যাট ফোর্স মোতায়েন রয়েছে, কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে ভবানী ভবনের বাইরে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। নিরাপত্তা যথেষ্ট কড়া বন্দোবস্ত, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই কারণেই আগে থেকেই নিরাপত্তার এই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 11টা 43 তিনি ভবানী ভবনে পৌঁছে গেলেন। 12টায় তাকে হাজির হতে বলা হয়েছিল, নির্ধারিত সময়ের খানিকক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন এবং ইতিমধ্যে তিনি ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেছেন। অর্থাৎ মনে করা হচ্ছে যে কোনো সময় তাকে জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।